কিভাবে আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখা যায়, আজকের এই ভিডিওতে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই শপিং খামার ইউটিউব চ্যানেলে স্বাগত। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে কি বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মুরগি কিভাবে সারা বছর সুস্থ রাখা যায় একটা ওষুধ নিয়ে। আসলে এটা কতটুকু সত্য, এটার কোনো দিকটি আছে কিনা, আজকে এই ভিডিওতে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। সাধারণত আপনি সর্বপ্রথম জানতে হবে মুরগি কি কি কারণে অসুস্থ হয়ে থাকে। মুরগি অসুস্থ হওয়ার কয়েকটা কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুরগির খাওয়ার ব্যবস্থাপনা ও পানি ব্যবস্থাপনা এবং ওষুধ খাওয়াতে ম্যানেজমেন্ট এবং লিটার ম্যানেজমেন্ট ও বাসস্থান ম্যানেজমেন্ট। মূলত এই 4টা থেকে 5টা, এই 5টা জিনিসের কারণে মুরগি রোগ আক্রান্ত হয়ে থাকে এবং ভ্যাকসিনেশন ব্যবস্থা, এই বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি এই সকল বিষয়গুলো মেনে চলেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। এখন আপনাদেরকে প্রথমে আমি বলেছিলাম যে আসলে সারা বছর এমন কোনো ওষুধ আছে কিনা যে ওষুধগুলোর মাধ্যমে মুরগি সারা বছর সুস্থ থাকে। আসলে এরকম কোনো ওষুধ আবিষ্কার হয়নি বা এ পর্যন্ত কোনো ভেটেরিনারি চিকিৎসক বলতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কোনো ভেটেরিনারি চিকিৎসক এ পর্যন্ত বলতে পারবে না যে ভাই এই ওষুধ খাওয়ালে সারা বছর মুরগি সুস্থ থাকা যায়, থাকবে বা থাকার সম্ভাবনা আছে। মূলত আমি সর্বপ্রথম যে বিষয়গুলো বলেছি এই সকল বিষয় থেকে মুরগি অসুস্থ হয়ে থাকে। সর্বপ্রথম আপনাকে লিটার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে খামারে, এবং খামার অবশ্যই পূর্ব পশ্চিম দিকে অগ্রসর করে তৈরি করতে হবে, যাতে করে সবসময় উত্তর দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। তো মূলত আজকে ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, বর্তমানে ইউটিউবে দেখা যাচ্ছে হাজার হাজার ভিডিও আছে যে একটা ওষুধ দিয়ে মুরগিকে সারা বছর সুস্থ রাখা যায়। এটা কোনো ভিত্তি নেই। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় তাহলে কোনো রেজিস্ট্রেশন থেকে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন আসলে আমি এই বিষয়টা সত্যি বলেছি কিনা। তো মুরগির রোগ চলানোর কয়েকটা কারণ আছে, তার মধ্যে হচ্ছে বাইরের জনিত কয়েকটা কারণ আছে। মনে করেন আপনার মুরগি ফাউল পক্স বা গুটি বসন্তেরও আক্রান্ত হয়েছে, নাফার যে ওষুধটা আছে ওইগুলো খাওয়াতে পরামর্শ দেয় বা অন্যান্য ওষুধ যেগুলো আসলে বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই, তারপর আমরা সাধারণ মানুষ মুরগিকে খাইয়ে থাকি, যদিও হালকা পাতলা আমরা উপকৃত হয়ে থাকি। কিন্তু আপনার মুরগি যদি ভয়াবহ সালমোনেলা বলেন, গুটি বসন্ত বা রানীক্ষেত রোগ আক্রান্ত হয়, সেক্ষেত্রে যখন আপনি এই সকল নাফা মানুষের সিরাপগুলো খাওয়াবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো উপকার পাবেন না। সেক্ষেত্রে আপনার অল্প কিছু গুলো কারণ আপনার মুরগিগুলো মারা যাবে। তো তৎক্ষণাৎ মুরগি অসুস্থ হওয়ার আগে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নিয়ে রাখতে হবে যে আসলে কি কি কারণে আপনার মুরগিগুলো অসুস্থ হচ্ছে। এই বিষয়গুলো আগে থেকে যদি মেনটেন করেন তাহলে আপনার মুরগিগুলো অসুস্থ হবে না। এখন কথা হচ্ছে যে যদি আসলে একটা ওষুধ দিয়ে যদি সারা বছর মুরগি সুস্থ রাখা যেত তাহলে বিভিন্ন ধরনের বা হাজার হাজার কোটি কোটি খামারিরা একটা ওষুধের মাধ্যমে মুরগি সুস্থ রাখতো। হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধ কিনতো না, বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ বলেন, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধমূলক ওষুধ বা জীবাণুনাশক ওষুধ কিন্তু তারা ব্যবহার করতো না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মুরগি সুস্থ রাখার জন্য সর্বপ্রথম আপনাকে লিটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মুরগির সঠিক পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে, বিশুদ্ধ পরিমাণে পানি সরবরাহ করতে হবে এবং জীবাণুনাশক সবসময় স্প্রে করতে হবে। এছাড়াও ভালো জাতের মুরগির বাচ্চা যদি মাংস উৎপাদনের জন্য দেশি মুরগি পালন করেন সেই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণে ভালো কোম্পানি থেকে বাচ্চা সরবরাহ করতে হবে আপনাকে। তাহলে ভালো জাতের বাচ্চা সংগ্রহ করলে রোগ বালাই কম হবে, আপনার খামার উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। মাংস উৎপাদনের জন্য হলে মুরগির সঠিক পর্যায়ে ওজন আসবে, এবং যদি ডিম উৎপাদনের জন্য হয় সেক্ষেত্রে ভালো ডিম পাবেন। আর যদি ডিম উৎপাদনের জন্য বড় মুরগি কিনেন সেক্ষেত্রে ভালো জাতের বড় সাইজের মুরগি কিনতে হবে আপনাকে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনাদেরকে যতটুকু পরামর্শ দেওয়া প্রয়োজন ছিল ততটুকু বুঝতে পেরেছেন। যদিও বৃষ্টির কারণে ভয়েস কোয়ালিটি তেমন একটা ভালো আছে না আমার মনে হচ্ছে, আর আপনাদের মনে হচ্ছে কি? তো আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তো আজকের মতো ভিডিও ছিল এ পর্যন্ত। কোটা বিরোধী আন্দোলনের কারণে দীর্ঘদিন ভিডিও দিতে পারেনি, যদিও একটা ভিডিও দিয়েছি, ইতিমধ্যে ভিডিও দিতে পারছি না নেটের সমস্যাগত কারণে। একটা ভিডিও আপলোড করলে 2 দিন সময় লাগতেছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।